যুক্তরাজ্যের ছোট্ট একটি শহর স্ক্যানথর্প। আজকের এই যুগে অনেকেই শহরটিকে না জানলেও 1950-1960-এর দশকে এর কদর ছিল সোনার খনির মতো। সেখানে একটি কোম্পানিতেই কাজ করতেন প্রায় 1000 বাংলাদেশি। দর্শক, তখনকার বাংলাদেশিদের জীবনযাপন আর সফলতা নিয়ে বিশেষ একটি রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী ফখরুল হুসাইন। যুক্তরাজ্যে 1950-60-এর দশকে বাংলাদেশিদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শহর ছিল স্ক্যানথর্প। এখানে একটি বিশ্ববিখ্যাত স্টিল কোম্পানি থাকার সুবাদে এই শহরকে একটি সোনার খনি হিসেবে বেছে নিয়েছিলেন পূর্বপুরুষেরা। 1960-এর দশকে প্রায় 1000 বাংলাদেশি শ্রমিক শুধুমাত্র এই একটি কোম্পানিতেই কাজ করতেন। এমনটি বললেন তখনকার একজন তরুণ এবং আজকের সফল এই প্রবীণ। জানালেন তাদের জীবন সংগ্রামের গল্প। এইটা 1957 ইংরেজি আমাদের গ্রামের এরা একটা স্টুডেন্ট করছিল। আমি যখন 1962 তখন প্রায় 1000 মানুষ আছে। আর দেখছেন তখন আপদের ফ্লোটিং আমো যে মানুষ আইব তা খাম হইব, কারণ এটা স্টিল ফ্যাক্টরি সুইপিং কে যারা দাঁড়ু মারা লাগিয়ে আমরা প্রায় 200 মানুষ আছে। এর লাগে ও কারণে এগুলোর মাঝে 5 জন 6 জন 7 জন 12 জনও রয়েছি। এগুলো তাতাম করো বাথরুম আছিল না, আমরা ডন্টাসার পাবলিক হাত গিয়া আমরা গোসল করতাম। এখন ফ্যামিলি আছে না তো, আর সবই ঘরে ঘরে ঠাস খাইতাম। যখন আমরা বাচ্চা খাচ্ছি এইলা তখন তারা আবার স্কার্ট ফিনলে শুনলাম। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আসলাম, আমরা প্রোটেস্ট করছি না আমরা মেয়েরা ইসলামী খাবার শুনতে দেখব। তখন আমি আসলাম ক্রসবি প্রাইমারি স্কুলের স্কুল গভর্নর, প্রত্যেকে ইসলামিক ড্রেস কিনতে দেওয়ার, তখন তারা মানিয়ে নিছি। ব্রিটেনে শুরুর দিকে অনেকেই ভিসা ছাড়া শুধুমাত্র টিকিট কেটেই এসেছিলেন এই শহরে। আমারও দিয়ে গেল করাচি পাকিস্তান স্টেট ব্যাংক গিয়া স্টেট ব্যাংক সিলমারে দিল হলে এখন আর কোনটা নাই। তখন তো মাইগ্রেশন দেয় টিকিট খালো লোন দিল। তখন 1500 টাকা আসিল পাকিস্তান থাকি লন্ডনের টিকিট। লন্ডনের টিকিট করছি 1500 টাকা দিই, আর 100 টাকা দিয়ে আমার খরচ করছি। 1980-র দশকেই যার ছিল 13টি বাড়ি প্রতিষ্ঠা করেছেন মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান। আমি হাউস এন্ড বিজনেস আরম্ভ করছি, আল্লাহ শুকুর। 1984 ইংরেজি তখন আমার 13টা বাড়ি আছে। আমি যে কাম করতাম সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আমার বেতন 9 পাউন্ড। অর্থনৈতিক ও পারিবারিকভাবে এমন একজন সফল পিতার প্রশংসায় তার সন্তানেরা বলেন, কোনো সময় আছে তাই না আমার বুঝাইয়া মসজিদে ফাটাইতা, তবলিগ জমাত ফাটাইতা, আমার ভালো লাগতো না। আমি ইউনিভার্সিটি থেকে বেদা আইসি আমার হলিডের সময় কইতাও হইতে আমি মনে করি তোমার ডাক্তারও ফাটাইছি, অন্য যদি আমি বরণটা হাঁটি দেয় ভবিষ্যতে তোমার ফাও হাঁটা লাগতো না। তো ওদের টাইম এক্সাম্পল আফটার এক্সাম্পল দিতে হয়তো বড় হইলে বুঝবাই। ও ফুত দুনিয়া সে মার মতো, আব্বা সে মা কিতা শ্যাডো, বুঝছি না রে বাবা। ও ফুত শ্যাডো যদি সামনে থাকে, দিস ইজ দ্য দুনিয়া। যতক্ষণ দূর বাইরে ফুট জিন্দগি ইউ উইল নেভার ক্যাচ দ্য শ্যাডো। যেটা হারেন যতক্ষণ আপনার লাইফের মাঝে দেখছি ফল ফাইতে গেলে আপনার অলওয়েজ ফর আদার্স হেড অফ ইয়োরসেলফ, একটার ফল আপনার দুনিয়ার আখিরাতের মাঝে পাইবা। থ্যাংক ইউ আব্বা, আপনি আপনারা যেন একটা শিক্ষা দিছেন। স্ক্যানথর্প থেকে ফখরুল হুসাইন, NTV, ইউরোপ নিউজ।